রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসাতে ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। এর ফলে এবার আফতাবনগর আবাসিক এলাকায় গরুর হাট বসানো যাবে না। গেল বছরও হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এই এলাকায় হাট বসানো হয়। তাই এবার কঠোরভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেন আদালত। এক রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। কোরবানি ঈদ উপলক্ষে রাজধানীর আফতাবনগরে আবাসিক এলাকাতেও বসে পশুর হাট। একেতে আবাসিক এলাকা, তার উপর ইজারায় আফতাবনগর হাট বলা হলেও রামপুরা, বনশ্রী আর মেরাদিয়া আবাসিক এলাকা পর্যন্ত পৌঁছে যায় হাটের সীমানা, যা নিয়ে প্রতি বছরই প্রতিবাদ জানিয়ে আসছেন এলাকাবাসী। এবারও আফতাবনগরে কোরবানির হাটের ইজারা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি কর্পোরেশন। গেল 21 এপ্রিল দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে হাট বসাতে আগ্রহীদের কাছে দরপত্র আহ্বান করা হয়। তবে রোববার এক রিটের আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে একটি রুল জারি করেন। হাইকোর্ট এবং আপিল বিভাগের গত বছরের সেই রায় অমান্য করে পুনরায় আজকে 21 তারিখে আবারও ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে। এটার বিরুদ্ধে আমি রিট করেছি। আজকে শুনানি অন্তে আদালত হাইকোর্ট সেই বিজ্ঞপ্তি স্থগিত করেছে। স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, প্রধান সম্পত্তি কর্মকর্তা সহ বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। হাইকোর্টের যে আদেশ সেটা বহাল থাকে। সুতরাং এই অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা উত্তর সিটি কর্পোরেশন কোনো বিজ্ঞপ্তি দিতে পারে না। যদিও দেয় সেটা আদালত অবমাননা হবে। আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাটের ইজারা বাতিল চেয়ে রিটটি করেছিলেন আইনজীবী ইউসুফ আলী আকন্দ। আফতাবনগরে পশুর হাট। নিবিড় সাহা, 71, ঢাকা।